আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো কায়নার টাইনি ওয়ার্ল্ড থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এখানে দুপুরে যা যা রান্না করা হবে আজকে আমাদের সব কিছু এখানে রেডি করা অলরেডি শেষ। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে শাক হচ্ছে সিদ্ধ করে নিয়েছেন, মুরগির মাংস এখানে ভাজা হয়েছে, মাছও ভাজা হয়েছে। এগুলো হচ্ছে মাংসের জন্য কষানো হচ্ছে মশলা, আর হচ্ছে ডাটা আলু দিয়ে হচ্ছে একটা মাছ রান্না করা হবে, জাটকা মাছ। সেজন্য এই তরকারিটাকে সুন্দর করে কষিয়ে নিচ্ছেন। তো রান্নার ভিডিও আসলে আর করা হয়নি। তো রান্না অলরেডি ডান। সেটা আপনাদের দেখাচ্ছি যে মিষ্টি কুমড়ো তরকারি চিংড়ি মাছ দিয়ে, সাথে আছে ডাটা আলু দিয়ে জাটকা মাছের একটা তরকারি। আর এদিক থেকে হচ্ছে মুরগির মাংস ভুনা করা হয়েছে, সাথে আছে ডাটা শাকের একটা ভাজি। আর এগুলো হচ্ছে ইফতারির জন্য আগাম প্রিপারেশন। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও, যেহেতু প্রথম দিনের ভিডিও মানে আগের দিনের ভিডিওটা হচ্ছে একটু শর্ট ছিল, তো ভাবলাম যে 2 দিনের ভিডিও একসাথে করে নিই। এখানে হচ্ছে আমার শাশুড়িমা হাতে সেমাই করে নিচ্ছেন ঈদ উপলক্ষে। রোজাতে আসলে টুকটাক কাজ প্রতিদিনই থাকে, যখন একটু আর কি অবসর সময় ছিল তখন আর কি পিঠা বলতে কি সেমাইটা তৈরি করে নিচ্ছেন। তো আপনারা কারা কারা আর কি এরকমভাবে হাতে তৈরি করেন ঈদ আসা উপলক্ষে? যেসব অনেকে আছে লবণী খায়, তারপর হচ্ছে বিভিন্ন রকমের পিঠাও বানায়। তো আমাদেরও নাকি এবার আরও অনেক কিছু বানাবে। এখন যেহেতু গরম পড়ে গেছে কিছুটা, তো রোদও খুব ভালোই আছে, তো এসব বানালে কিন্তু ইজিলি খুব তাড়াতাড়ি রোদে শুকিয়ে নিতে পারবেন। তো এই যে এটা হচ্ছে প্রায় শেষ। তো যখন অনেক লম্বা হয়ে যাচ্ছে এখান থেকে হচ্ছে ছিঁড়ে ছিঁড়ে এই যে একটা পাত্রে রাখা হচ্ছে শুকানোর জন্য, রোদটা দিবে। তো আমি আর কি আমার মেয়ের জন্য একটু নুডলসও বানিয়ে নিয়েছি আমার শাশুড়িকে দিয়ে, হোমমেড। কেমন হয় খেতে? সব সময় তো কিনে খাওয়াই হয় নুডলস, বাচ্চাদের জন্য বা বড়দের জন্য। তো যে এদিক থেকে হচ্ছে যা যা রান্না করা হবে সেটাই আর কি সব কিছু দেখাচ্ছে। তো আজকে হচ্ছে আমাদের ইফতারিতে মজার একটা খাবার রান্না করা হবে, সাথে হচ্ছে যে 2 রকমের পেঁয়াজিও করা হবে। আজকে কোনো ডালের পেঁয়াজি না, একটা হচ্ছে আলু আর হচ্ছে গাজর দিয়ে, আর একটা হচ্ছে লাল শাক ডাঁটা শাক, এগুলো দিয়ে হচ্ছে পেঁয়াজি বানানো হবে। সাথে যে রাতে খাওয়ার জন্য 2 রকমের মাছও রান্না করা হবে। তো যে আমার শাশুড়িমার দিক থেকে হচ্ছে সব উপকরণ যা যা লাগবে এগুলো বানাতে বা মিশাতে সব কিছু দিয়ে দিচ্ছে, মশলাপাতি একে একে সব কিছু দিয়ে দিচ্ছেন। উপকরণগুলো দেওয়ার পর কিন্তু খুব ভালো করে এগুলো মাখিয়ে নেবেন। শাকের বড়া কিন্তু ভালোই লাগে খেতে, একঘেয়েমি খাবার কিন্তু প্রতিদিন ভালো লাগে না। তো আমার মতো কারা কারা আছেন একঘেয়েমি খাবার খেতে, মানে প্রতিদিন একই রকম খাবার খেতে খেতে বোর হয়ে যান? তো আজকে হচ্ছে নতুন কিছু ট্রাই করা হলো। তো দেখতেই পাচ্ছেন সব কিছু করে নিচ্ছে, মথে নিচ্ছে। অল্প অল্প করে পানি দিতে হবে আর এগুলোকে মাখতে হবে। যেদিক থেকে রান্না হয়ে গেছে, তো লাল শাক ভাজি করা হয়েছে, সাথে এখানে বড় চিংড়ি মাছ, গলদা চিংড়ি মাছ ভুনা করা হয়েছে টমেটো পেঁয়াজ দিয়ে, আর সিম আলু দিয়ে বড় মাছ রান্না করা হয়েছে। এই তো এখন চলে আসলাম সেই স্পেশাল খাবারের জন্য। এখানে হচ্ছে খুদের ভাত আর 2 রকমের ভর্তা করা হয়েছে, আর এই যে ভাজাভাজি 2 রকমের হচ্ছে পেঁয়াজি, আর হচ্ছে শসা টমেটো সালাদ আইটেম আর কি।